জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে হচ্ছে 9:25। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। তো আমার এখানে একটু টুকটাক কথা ছিল, কথা বলছিলাম একজনের সাথে, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। ছাদে দড়ি মেলেছি, ছাদে দড়ি মেলার আমাদের দড়ির ওপর দিয়ে আরেকজন দড়ি মেলেছে, তারা নতুন এসছে। তো সেই জন্যই তাকে বলছিলাম যে এরমভাবে আবার মেলেছে ঠিক আছে, সে আবার আমার দড়ির সাথে দড়ি অ্যাঙ্গেল করে মেলেছে, মানে আমার দড়ির ওপর ভর করে, মানে আমি যদি মেলি বা ওনারা যদি দুটো দড়ি যদি একসাথে মানে মেলা হয় একসাথে, তো আমার দড়িটা ছিঁড়ে পড়ে যাবে, চাপ পড়ে। তো সেই জন্যই বলছিলাম যে দড়িটার ব্যাপারটা নিয়ে, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই গিয়ে আপাতত আমার হাজব্যান্ডের মোটামুটি সকালবেলা উঠে কাজবাজ সব হয়ে গেছে। তো আমার তো আজকে রান্না বলতে গেলে শুধু রাত্রিরে রান্না, মানে ডিমের ঝোলটা আর মাছ যেটা করেছিলাম কালকে, কষাটা পুরোটাই ধরা আছে, সেটাই আজকে খাবো সকালবেলা। আর রাত্রিরের জন্য দেখি অনেক সবজি এনেছে, ভাবছি একটু সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি মতো করে নিই। কুমড়ো আছে, আর না হলে কুমড়োর ছক্কা করে ফেলি রাত্রিবেলা, রুটি দিয়ে খাবো বলে। হ্যাঁ, তবে সেটাই ভালো হবে আমার মনে হয়। ওই নিরামিষের তরকারি থেকে ওই ছক্কাটা করি, যে আলু পটল দিয়ে যে তরকারিটা হয় নিরামিষ তরকারি, ওটা করি, ওটা করলে ভালো হবে। তো সেটাই করবো তাহলে আজকে রাত্রিরের জন্য। কোটাকুটিগুলো করে রাখি, মাসি তো আসতে একটু দেরি আছে, ততক্ষণে আশা করি কোটাকুটিটা হয়ে যাবে। আর ছেলের আন্টি আজকে যে রাত্রিবেলা পড়ে, সে আসবে আজকে সকালবেলায়, কদিন এখন যতদিন ছুটি আছে স্কুল ততদিন। আর যে সকালে পড়ে সে পড়াবে রাত্রিবেলায় কটা দিনের জন্য। ওর আন্টির তাহলে সুবিধা হবে এই কটা দিন, যেহেতু ওর আন্টির নাচের প্রোগ্রাম আছে। তো প্রোগ্রাম মানে নাচের একটা কি আছে ওনার, তো সেই জন্য সকালবেলা করছে। তো ভালোই হয়েছে, করে যাক। তো ছেলেকে তাই তুলতে হবে, মানে ও আমার ছেলে তো খুব লেজি জানেন, সেই জন্য আগে কোটাকুটিটা করে আসে, ছেলেকে তুলে ফ্রেশ করে দিই, নিয়ে পড়তে বসে যাবে স্নান করে। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা করা যাক। চা বসিয়ে দিয়েছি, 10টা বাজতে চললো। আর যে মাসিরার আমার চা, আর এখানেই নতুন করে দুধ জল দিচ্ছি না, অনেকটাই দুধ আছে। ঠিক আছে, পিঁপড়ে ভাসছে এখনও, অর্ধেক ফেলে দিয়েছি, কালকে পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছিলো এইসব জায়গায় পুরো। আর কোটাকুটিও আমার হয়ে গেছে, আর এদিকে মাসি চলে এসছে, ওই যে ওখানে সব কোটাকুটি রাখা আছে এখানে। আমার চা মোটামুটি রেডি হয়ে গেছে, আর দুধও মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে নতুন করে দুধ জাল দিইনি তার জন্য। এই আমাদের চা হয়ে গেছে, মাসির আর আমার, মাসির চাটা রেখে দেবো রোজকার মতো। আর এখানে দুধ মোটামুটি ফোটানো হয়ে গেছে, তো ঠিক আছে চাটা খাই। চলুন, ঘরে চলে এসেছি, কোটাকুটি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়োর যে ছক্কাটা করবো, এই যে আলু পটল কেটে নিয়েছি, আর কুমড়ো আর টমেটো পেস্ট নিয়েছি, আদা বাটাটা বের করবো। আর এটা হচ্ছে নুন আর মিষ্টি দিয়ে মাখানো, আর এটা কুমড়ো ভাজবো, তার জন্য এটা যে নুন মিষ্টি আর হলুদ মাখানো। আর এই যে এখানে কাটা তেলও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলুন আগে এই কুমড়োটা ভেজে নিই, তারপরে এই কুমড়োটা ভাজবো। এই যে ঘুম থেকে উঠেই ডিম পাউরুটি আজকে ব্রেকফাস্ট পড়তে বসে গেছে, আন্টি চলে আসবে 11টা বাজে। ভালো করেছে বাবা। এই পটলগুলো ভাজা হচ্ছে, আর একটু ভাজা হবে, নিয়ে তুলে নেবো আলাদা করে, তুলে নিয়ে তারপরে আলু আর পটলটা দেবো, নিয়ে ভাজবো। কাঁচা লঙ্কা দিয়েই করবো, মশলা বলতে গেলে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। আলুগুলো দিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেখতেই পেলেন, আর ছোটো আলুর দারচিনি দিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে, এবার তো হচ্ছে পটল আর লঙ্কা, আদা টমেটো দিয়ে দিয়েছি, নুন এখনও দিইনি, নুন এবার দেবো একটুখানি পরে। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো আগেই দিয়ে দিয়েছি, মিষ্টি দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। লঙ্কার গুঁড়ো দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে করছি বলে। যদি কাঁচা লঙ্কা না দেন তো আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন অল্প। এবার এটা একটু কষিয়ে নিই, কষানোর পরে এই কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা যেহেতু ভাজা, পরে দিলে কোনো অসুবিধা নেই। এই আমার তৈরি হয়ে গেছে তরকারি, তাহলে পরে চলে এসেছি। এই যে ডিমের ঝোল আর এই কুমড়ো ভাজা, এখন বাজে 3:05। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, তো বসে গেছে সব খেতে, তো দিয়ে আগে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আমি আবার পরে আসি। এই নিয়ে এসেছিলো পরশু দিনে এই পেয়ারাগুলো, ডাসা পেয়ারা, আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, আমার আর আমার ছেলে এখান থেকে। আমি দুটো খেয়েছি আগে, তো এখন খাচ্ছি। এই যে আমার ছেলে টিভি দেখছে, এখন 3:30 বেজে গেছে অলরেডি। আজকে প্রচুর দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরেই উঠলাম। আর এই যে জগন্নাথদেবের পুজো অনেকক্ষণ হয়ে গেছে, আমার হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেল।
তো আজকে তো আমাদের পাড়ায় খিচুড়ি দেওয়ার কথা আছে, তো দেখা যাক আজকে দেয় কি না। যদি দেবে তো বটেই, অনেকটা পরিমাণে দেয়, তো রুটি করাবো কি করাবো না সেটা এখন ভাবছি। এখন যদি না করে, যদি খিচুড়ি অল্প, যদি অনেকটাই দেয়, এবার সব সময় যে আমি আশা করে থাকবো অনেকটাই দেবে সেটা তো হয় না, কখনো কখনো কম বেশি তো হতেই পারে। তো দেখা যাক, আগে সেটাই ভাবছি এখন কি করবো। এতে ভাবছি কটার রুটি করিয়েই রাখবো, যদি দরকার পড়ে, না হয় কালকে করাবো না, কালকে সেই রুটিটাই গরম করে খেয়ে নেবো। আবার এদেরকে যে বলবো তাড়াতাড়ি আসতে বা দেরি করে আসতে, সেদিনকে রোববার দিনে আমার মা বাবা যেদিনকে আসলো, মানে হ্যাঁ বাবা তাড়াতাড়ি করে আসতে বলেছিলাম। এবার দুজন আসে, দিদি আর বোন। দিদি বোনের মধ্যে মনে হয় কিছু একটা খিটিরপিটির লেগেছে, তো আমি বলেছিলাম 6টার মধ্যে আসতে, কি 6টা কি 6:30টার মধ্যে আসতে। সেখানে 7টা বাজতেই যাচ্ছে, আসছে না, কারণ কি আমার বাবা মা বাড়ি যাবে, সেটারও একটা ব্যাপার থাকে। তো ফোন করেছি আমি, ফোন করে আমি বললাম কী গো তুমি কখন আসছো। আমার ওপর একদম মানে এই করে কথা বলছে যে বৌদি 6টা বললে 6টাই আসতে হবে। আমার গেছে মাথাটা গরম হয়ে। আমি ওকে না কোনো বাজে কথা বলেছি, না কোনো কটু কথা বলেছি, যাতে ওরা আমাকে বলেছে যখন বৌদি তোমার লুচি পরোটা হবে, অনেক লোকজন আসবে, আমাকে একটু সকালবেলা জানিয়ে দেবে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে চলে আসবো, দুজন মিলে আসবো, নাহলে একা আসলে অসুবিধা হয়ে যায়। তো আমি সেটা করেই সকালবেলা, মানে তখন 11:30 হবে, আমি জানিয়ে দিয়েছি। তারপরে যদি এরকম কথা শুনতে হয়, বলুন কিরম মাথাটা গরম হয়। এসে আমাকে তখন আর মানে বুঝতে পেরেছে নিজেও ভুল করেছে ব্যাপারটা, তখন আর চুপ করে রয়েছে। আমি যে তুমি আমার সাথে এভাবে কথা বললে কেন, আমি তোমার কোনো উল্টোপাল্টা কথা বলেছি? তখন আর কোনো কথা বলতে পারছে বলে না বৌদি তুমি আমাকে সকালবেলা, তুমিই তো আমাকে বলেছো সকালবেলা জানাতে, বলে না সেটা নয়, আর কোনো কথা বলতে পারছে না। তো আমি তো কিছু বলিনি, আমাকে কি বলবে, এই হচ্ছে ব্যাপার ভাবো। তো যাই হোক, আমার দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুব ভালো হলো, কালকে যে ডিমের ঝোলটা ছিল। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। ভোগ দিয়ে গেছে, এই সবাই মিলে ভাগ করে খাচ্ছি। আমার ছেলের তো খুব খুশি, তাই তো? বেচারা দুপুরবেলা আজকে আবার ঠিকঠাক মতো ভাত খাইনি, গরম আছে, আরও গরম ছিল। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ঠাকুরের প্রসাদটা খাই। রুটি বসিয়েছি, 7টা বাজতে ছিল, এই মাত্র হেঁটে আসলাম। হেঁটে এখনও মুখটুক পরিষ্কার করি না, আগে গ্রিন টিটা করে নিই, কারণ কি এটা তো গরম গরম গ্রিন টি খায় না, একটু ঠান্ডা করে খায়, তখন ঠান্ডা হতে একটু তো সময় লাগবে, তো ততক্ষণে করি। এই যে আমার গ্রিন টি হয়ে গেছে, তো খাই, এবার একটু ঠান্ডা হোক, আমি তার একটু পরে আসছি। গুড ইভিনিং। সন্ধে তো দেওয়া হয়ে গেছে জগন্নাথদেবের অনেকক্ষণ, আমার ছেলে দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ, আর আমার হাঁটাহাঁটি করা, গ্রিন টি খাওয়া সব হয়ে গেছে। এই মাত্র ছেলের আন্টি ঢুকলো, যে সকালে পড়ে, সে তো এখন কদিন, যতদিন না স্কুল খুলছে, সে তো বলেছি আগেও, তো সে বিকেলে পড়াবে, তো তাই জন্য সে চলে এসছে, পড়তে চলে গেছে। তো যাই হোক, ভালোই বেশ হাঁটাহাঁটিগুলো করে, আমি তো ভেবেছিলাম ওর আন্টি চলে আসবে, করতে করতে হয়তো পুরোটা করতে পারবো না, কিন্তু না, করা মোটামুটি হয়ে গেছে। আন্টি জাস্ট এই মাত্র ঢুকলো, একটু দেরি করেই ঢুকেছে, তো যাক গিয়ে হয়ে গেছে, ঠিকঠাকই হয়ে গেছে। আর আমাদের রুটি করার মাসি এখনও আসেনি, আর আমাদের কাজের মাসি আজকে অত্যন্ত দেরি করে ফেলেছে, মানে ধরুন 5:35 ঢুকেছে, যেখানে আসার কথা 4:30 থেকে 5টায়। মানে এর দেরির কোনো সীমা, মানে কোনো শেষ নেই, ওর সীমা শুধু ক্রস করেই যেতে পারে এরা, কিছু বলার নেই। আমি তো তাই আজকে বললাম যে তুমি এবার সকালবেলা তো 10টা করছো, এবার বিকেলবেলা মানে এবার 6টা, 6:30, 7টা করবে, আর কিছু বলেনি। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসে রেস্ট নিই, চুলটুলগুলো শোকাই, আমরা পরে রাত্রিরে আসছি। আমার হাজব্যান্ড বললো ওই তেল দিয়ে পরোটার মতো ভেজে দিতে, বললে পরোটাই করিয়ে দিতাম, আবার আমাকে রুটিটাকে এখন ভাজতে হচ্ছে। এই যে রাত্রির এখন 10:15 বাজে, এসছে, খেতে দিচ্ছি, খেয়ে নিক। আমার ছেলেও বলছে এরকম ভেজে খাবে, তো সবারটাই ভেজে নিই একটুখানি সামান্য তেল দিয়ে, এই খাই। তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। যে দুজনে বসেছে এখন খেলতে, দাবা এইদিকে টিভি চালিয়েছে, খেলাও দেখবে, আবার এইদিকে দাবাও খেলবে, কি অবস্থা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন পেছনে ওর খেলা শেষ নেই, আর ওর ঘুম আর চোখে আসে না। মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছি, সব রোজকার যেমন রুটিন সেরকমই করেছি। এতক্ষণ খেলা দেখছিলাম, তো খেলাতে তো লখনৌ হেরে গেল, অনেকটা চেষ্টা করেছিল কিন্তু পারলো না লাস্ট পর্যন্ত, কিন্তু যাক গিয়ে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এখন শুয়ে পড়বো, মোটামুটি এখন বাজে 11:30 বাজে, আর কিছু দেখানোর নেই, মোটামুটি সব হয়ে গেছে। কালকে রান্না কি করব সেটাই ভাবছি, কারণ কালকে মাছ সব বারণ, তো কিচ্ছু নেই, সবজি শুধু পড়ে রয়েছে। এখন মাছ যদি কালকে নিয়ে আসে তো মাছ করবো, আর না হলে দেখি এমনি নিরামিষের কিছু একটা আইটেম করতে হবে। আর আজকে রাত্রিরে এত ভালো খেয়েছি, তরকারিটা এত ভালো হয়েছে। আমার ছেলে প্রথমে বলেছিল আমি একটা রুটি খাবো, যেই দেখলো তেল দিয়ে ভেজেছি, আর তারপরে তরকারিটা খেয়ে দেখেছে, ও পুরো খেয়ে নিয়ে 2টোই রুটি খেয়ে নিয়েছে।
তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।